রাত যত গভীর হয় নবগ্রামের অন্ধকার ততই ঘনিয়ে আসে। তবে শুধু রাত নয়, এই গ্রামের একটা অভিশাপও ঘনিয়ে এসেছে বহু বছর ধরে। লোক কাহিনী বলে আড়াল নামে এক ছায়ামানব এখানে বাস করে। সে অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে আসে, কিন্তু তার মুখ কেউ কখনো দেখেনি। সে কেবল তাদেরকেই দেখা দেয় যাদের মৃত্যু সন্নিকটে। অশুভ রাত একদিন গ্রামের কিশোর নিবিড় তার বন্ধু ঠিক করলো তারা সেই পুরনো বাড়িতে যাবে যেখানে নাকি আড়াল থাকে। ভয় পাবি না, নিবিড় বলল, সবই গাঁজাখুরি গল্প। তারা দুজন ছিল, নিবিড় অয়ন। রাতের বেলা তারা ওই পুরনো বাড়ির দিকে গেল। বাড়িটা বহু পুরনো, চারিদিকে শুধু উঁচু উঁচু গাছ আর ফাটল ধরা পাথর। বাতাস একদম থমথমে, যেন চারপাশে কেউ নিঃশ্বাস ফেলছে না। টুপ! হঠাৎ পেছন থেকে একটা শব্দ। নিবিড় বলল, ওই দেখো, ওটা কি? তো দেখে আমাদের গা তো শিরশির করে উঠলো। আমরা দৌড় দিলাম, তো পিছনে সেই আমাদের কঙ্কালটি পিছু পিছু তাড়া করলো আমাদের। আমরা দুজনে প্রাণপণে ছুটতে লাগলাম, চিৎকার করতে লাগলাম, অয়ন পালা, অয়ন তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল অয়ন, তাড়াতাড়ি চল। যখন আমার ঘুম ভাঙলো তখন আমি বিছানায় শুয়ে আমি চিন্তা করতে লাগলাম। বিছানার মধ্যে শুয়ে শুয়ে আমি চিন্তা করলাম। তড়িঘড়ি করে ছুটে গেলাম অয়নদের বাড়ি। যাওয়ার পথে পাড়ার মোড়ে কয়েকটি লোক মিলে কী সব বলাবলি করছে। ওসব কথায় কান না দিয়ে আমি চললাম আমার পথে। অয়নদের বাড়ি গিয়ে দেখি ওদের বাড়ির দরজা বন্ধ, কেউ নেই। তাই তো, কোথায় গেল? আমি তখন ওখান থেকে বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি যাওয়ার পথে একটা ছোট্ট মাঠ পড়ে। মাঠের মধ্যে যা দেখলাম তা দেখে আমার তো গায়ের লোম খাড়া হয়ে গেল। অয়নের মৃতদেহটা দেখি মাটিতে পড়ে আছে, তাও আবার মুন্ডু ছাড়াই। আমি ওটা দেখার পর অজ্ঞান হয়ে গেলাম। তারপর যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি সেই বিছানাতে শুয়ে আছি। এই গল্পটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও। আবার দেখা হবে পরের গল্পে।